এটা হচ্ছে ব্যান্ডিং ওয়্যার। ব্যান্ডিং ওয়্যার কত রকমের? দু রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে এমএস ব্যান্ডিং ওয়্যার আর একটা হচ্ছে জিআই ব্যান্ডিং ওয়্যার, ঠিক আছে। আমরা এমএস ব্যান্ডিং ওয়্যার একটু বেশি কাজ করি। এটা হচ্ছে জিআই ব্যান্ডিং ওয়্যার, গ্যালভানাইজড আয়রন। এটা হচ্ছে কি, এটা জং কম লাগবে। এটা যখন কোনো নদী বা কোনো নর্দমার সাইডে যখন আমরা বিল্ডিং বাগাড়া করবো বা যেখানে জলের পরিমাণ বেশি থাকবে সেই সমস্ত জায়গায় আমরা এই ব্যান্ডিং ওয়্যারটা ইউজ করবো। এই ব্যান্ডিং ওয়্যারটা হালকা নিকেলের আবরণ দিয়ে আছে বলে এটাতে জং কম ধরবে, সেই জন্য এটাকে বলা হয় জিআই ব্যান্ডিং ওয়্যার। আর এটা হচ্ছে এমএস ব্যান্ডিং ওয়্যার, যেটা আমাদের কাজের সাইডে চলছে, ঠিক আছে। এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। এটা হচ্ছে আমাদের ব্যান্ডিং ওয়্যার মাপার, ঠিক আছে। কত গেজের আমাদের ব্যান্ডিং ওয়্যারটা হয়, এখানে 16 to 18 এর ব্যান্ডিং ওয়্যার ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি আমাদের হচ্ছে আমাদের রড সারিয়া। সারিয়া কত রকমের হয়? প্রথমে আমাদের সারিয়া আছে HYSD, হাই হিল স্ট্রেন ডিফর্ম বার, ঠিক আছে। HYSD দু ভাগে, একটা হচ্ছে ওয়েল্ডিং ফেব্রিক মেশ আর দুই নম্বর হচ্ছে মাই স্টিল, ঠিক আছে। মাই স্টিলের দু রকম ভাগ, মাই স্টিলের দু রকম ভাগ। মাই স্টিল কি কি হয়? আমাদের এমএস ব্যান্ডিং ওয়্যার হয়, আর হচ্ছে এমএস স্টিল হয়, আর সিটিটি আর টিএমটি, ঠিক আছে। এইটা আমাদের তিন ভাগে বিভক্ত হয়। টিএমটি হচ্ছে থার্মো মেকানিক্যাল ট্রিটেড বার, আর সিটিটি হচ্ছে কোল্ড টুইস্টেড ডিফর্ম বার। সিটিটি হচ্ছে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো টোটাল হচ্ছে টিএমটি বার হচ্ছে। আমাদের সাইডে যেখানে কাজ চলছে টোটাল টিএমটি বারে কাজ চলছে। টিএমটি বারের ফুল ফর্ম হচ্ছে থার্মো মেকানিক্যাল ট্রিটেড বার, আর সিটিটি ফুল ফর্ম হচ্ছে কোল্ড টুইস্টেড ডিফর্ম বার। আমরা সিটিটি কি করে বুঝবো? সিটিটি বার শুধু অনলি এই যে রিপগুলো দেখছো, রিপ অনলি একটাই থাকবে, একটা এরকম সিঙ্গেল লাইন থাকবে, ওইটাকে বলা হচ্ছে সিটিটি। ওইটা পুরোনো জমানো যখন ছিল, যখন সিএস আমল ছিল, তখন আমাদের ওই রডটা কাজে লাগতো। এখন ওই রডটা কাজে লাগে না। ওই রডটা কি করে বানানো হতো? কোল্ড টুইস্টেড ডিফর্ম বার ফুল ফর্ম, ঠিক আছে। ওইটা প্রথমে গরম করে জলে ডুবানো হতো, সেই জন্য কোল্ড টুইস্টেড করে ওই রডটাকে বানানো হতো। ওইটা টেম্পারেচারটা বেশি থাকতো না, মানে একটু যদি আর্থকুইক বা ভূমিকম্প যদি হতো তাহলে ওটা ভেঙে যেত, ঠিক আছে। তো ওই জন্য ওই রডটা এখনকার দিনে বাদ দিয়ে দিয়েছে। এখন চলে এসছে থার্মো মেকানিক্যাল ট্রিটেড বার, টিএমটি বার, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি, ঠিক আছে, যেটা আমাদের সাইডে চলছে। টিএমটি বারে আমরা কি করে চিনবো? টিএমটি বার যখনই আমরা দেখবো, তখন এই দুই সাইডে বিভিন্ন রকম রিপ দেখতে পাওয়া যাবে। এই তো বাঁধন রিপ, এই রিপের জন্য কি হয়? যখন আমরা ব্যান্ডিং ওয়্যার যখন বাঁধি, তখন ব্যান্ডিং ওয়্যারটা স্লিপ করে না, ওই জন্য এই মানে রডটা আমাদের বেশি ইউজ হয়। আর একটা কি, যখন আমরা এই রডটাকে যখন কাটবো, ওই 30 রড কিংবা 16 রডটাকে যদি আমরা কেটে যদি ডিভাইডেড করি, তো এই মাঝের অংশটাকে কোর বলা হয়, আর উপরের অংশটা হার্ড থাকে, আর মাঝের অংশটা নরম থাকে। সেই জন্য কি হয়? আমাদের ব্যান্ডিং মুভমেন্টটা ভালো হয়। যখন আমরা রিং বানাই তখন ব্যান্ড সহজেই হয়ে যায়, ঠিক আছে। ভিতরের অংশটা নরম বলে, ঠিক আছে। আর আমাদের সিটিসি বারে কি হয়? পুরোটাই শক্ত। যখন আমরা ব্যান্ড করি তখন কি হয়? ভেঙে যায়, যখন ব্যান্ড 90 ডিগ্রি ভেঙে যায়। আর টিএমটি বারে ওটা ভাঙে না। টিএমটি বারে বিভিন্ন রকম ভাগ আছে, সিটি আছে, আরএস আছে, ওগুলো হচ্ছে বিভিন্ন রকম সাইডে বিভিন্ন রকম হিসাবে কাজ করা হয়, ঠিক আছে। এরপর আমরা রিংয়ে আসি। এই সাইডে তোমরা বিভিন্ন রকম রিং দেখতে পাচ্ছ, স্কোয়ার রিং, রেক্টাঙ্গেল রিং, সার্কেল রিং, এগুলো রিংগুলোর বিভিন্ন রকম ফর্মুলা আছে, ঠিক আছে। এটা যে আমরা যে এই রিংটা যে আমরা বানাইছি, এইটা কতটা দেবো, ঠিক আছে। ব্যান্ড আমরা একটা ব্যান্ড যদি করি তাহলে কতটা বাড়বে, একটা ব্যান্ডে যদি আমরা 90 ডিগ্রি ব্যান্ড করি, একটা রিং যে 90 ডিগ্রি একটা কোণ 2D বাড়বে। তোমরা হয়তো বলতে যে না, একটা কোণ 4 রড তাই হবে, 4 রড সে বাড়ে না, তো ডাবল বাড়বে, ঠিক আছে। মনে রাখবে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা এই কোণটা 2D বাড়বে। এটা 135 ডিগ্রি ব্যান্ড করা আছে, সবসময় মনে রাখবে। 135 ডিগ্রি যদি আমরা ব্যান্ড করে থাকি, তাহলে এই কোণটা 135 ডিগ্রি হলে 3D বাড়বে, ঠিক আছে। তো এরকম ভাবে এটার ফর্মুলা হচ্ছে 4a + 20d - 10d 90 ডিগ্রি ক্ষেত্রে। 135 ডিগ্রি ক্ষেত্রে হবে 4a + 20d - 8d, ঠিক আছে। 135 ডিগ্রি ক্ষেত্রে ফর্মুলা এটা হচ্ছে রেক্টাঙ্গুলার, ঠিক আছে। এটা এই হুক আমরা সবসময় 10d রাখবো। এটা একটা হুক 10d, এই একটা হুক 10d। সেই জন্য আমাদের যখন ক্যালকুলেশন করি 4a মানে হচ্ছে a ফর এরিয়া, এরিয়া আছে 1 2 3 4, 4a সেই জন্য, ঠিক আছে। প্লাস 20d কি করছি? একটা হুক 10d আর নিচের হুকটা 10d, সেই জন্য 20d। মাইনাস আমরা 10d কেন দিচ্ছি? যখন আমরা মাইনাস 80 কেন বা 10d কেন দিচ্ছি? যখন আমরা একটা কোণ যখন আমরা ব্যান্ড করছি তখন 2d পাচ্ছি। তাহলে এখানে কয়টা কোণ আছে টোটাল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কোণ আছে। পাঁচটা কোণে 2d
করে আমরা মাইনাস দিচ্ছি। 2 দিয়ে 5 গুণিত 2 সমান 10, এই জন্য আমরা 10 দিয়ে এটা মাইনাস করছি, ঠিক আছে। এটা স্কয়ার গেল। রেক্টাঙ্গুলার ফর্মুলা হচ্ছে 2l + b + 20d - 10d। মনে রাখবে 2l + b + 20d - 10d। 2l l হচ্ছে লেন্থ লম্বা, b হচ্ছে ব্রেথ চওড়া, l + b + 20d 20 হচ্ছে আমাদের রুটটা, একটা হচ্ছে 10d আর একটা হচ্ছে 10d, ঠিক আছে। প্লাস মাইনাস 10d কেন হচ্ছে, এই আমরা ব্যান্ডগুলো হচ্ছে বাড়ছে, রয়েছে যখন আমরা একটা ব্যান্ড করবো তখন রড বাড়ে, ঠিক আছে। তো বাড়ার জন্য আমরা কি করবো, এটা মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার ফর্মুলা হয়ে গেল। এটা হচ্ছে সার্কেল, এই সার্কেলের বিভিন্ন রকম ফর্মুলা আছে, ঠিক আছে। πd + 20d - 3d এটা ফর্মুলা, ঠিক আছে। আমরা যে সাইডে দিয়ে যখন ব্যান্ডিং ওয়ার যখন বাঁধি, যখন আমরা টাইম করি, এই যে টাইগুলো দেখতে পাচ্ছ, এই টাইগুলোতে আমরা করি বা বেঁধেছি, এটার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে। তোমরা নিজের মনমর্জি হিসেবে ব্যান্ডিং ওয়্যার কাটিং করতে পারো না, ঠিক আছে। এইটা যদি একটা স্লাস টাই বাঁধা যায়, একটা প্লেন স্লাস টাই যখন তুমি বাঁধবে, টাই বিভিন্ন রকম হয়ে থাকে, আমি ওখানে দেখাবো তোমাদেরকে। কারণ আমি সার্কেলটাই তোমাদেরকে বোঝাচ্ছি। এই সার্কেলের ফর্মুলা হচ্ছে πd + 20d - 3d। এবার পায়ের মান তোমরা জানো, কেউ জানো পায়ের মান কত হয়? 22 / 7 3.14। 22 কে 7 দিয়ে যদি তুমি ডিভাইডেড করো তাহলে 3.14 আসবে, এটা তোমরা মনে রাখবে। এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা কিন্তু এই সার্কেল রিংয়ের কতটা কাটিং লেন্থ বের করবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।